বেগম খালেদা জিয়া এখনো দেশ ছাড়েননি। তিনি দেশে আছেন এভার কেয়ার হসপিটালে। আজ মধ্যরাতে বা কালকে ভোরবেলায় তিনি আম এয়ার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন হচ্ছে লন্ডনে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিএনপি একটি টিম নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে হাজির হয়েছে। তারা যেকোনো পরিস্থিতিতে নির্বাচন বিলম্ব চায় না, সেই কথাটি পরিষ্কার করে বলছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচনের বিলম্ব চায় না বিএনপি। অনিবার্য কারণ ছাড়া, মানে বিএনপির মধ্যে একটা শঙ্কা যে এমনিতেই তো তাদের দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ক্রমে লন্ডনে তখন বিএনপি বলেছে ঠিক আছে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যাতে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচনটা হয়, সেই হিসেবে ধারণা করা হচ্ছে 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। তো ধরলাম হয় 5 তারিখ নাই 12 তারিখ একটা নির্বাচনের তারিখ হবে, এইটা যাতে না পিছায়। এবং শিডিউল ডিসেম্বরের ফার্স্ট উইকে ঘোষণা করার কথা ছিল, সেটা নিয়ে গেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তাতেও হয়তো বিএনপির আপত্তি নেই। ইতিমধ্যে বিএনপি কতটা সিরিয়াস দেখেন, 27টা আসন বাদ দিয়ে আরো যে তারা মোট 63টা আসন ফাঁকা রেখেছিল, আজকে 36টা আসনে দিয়ে দিয়েছে, আর থাকে কিন্তু 27টা আসন। তার মানে শরিকদের জন্য যেটা মনে করা হচ্ছিল শরিকদের জন্য 50-60-70টা দিয়ে দেবে, সেটা কিন্তু আসলে হচ্ছে না। এই কারণে যে ধানের শীষ নিয়ে লড়তে হবে, ধানের শীষের বাইরে অন্য প্রতীক নিয়ে মানে কি হবে, এটা একটা অনিশ্চিত অবস্থা। যেহেতু জামাতের সাথে একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন পরিসংখ্যানে। সুতরাং বিএনপি কোনোভাবেই চায় না যে নির্বাচন পিছাক, অনিবার্য কারণ ছাড়া। অনিবার্য কারণের অবশ্য ব্যাখ্যা বিএনপি এখনো দেয়নি, হয়তো পেতে পারি নাও পেতে পারি। কিন্তু তারা কেন এই কথা বলছে, বলার কারণ হচ্ছে কালকে এনসিপি নির্বাচন কমিশনে গেছে এবং সেখানে তারা বলেছে যে যাতে বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়টা মাথায় রেখে যাতে তফসিল এখনই ঘোষণা করা না হয়, আর একটু যাতে তারা একটু অপেক্ষা করে। তো তার মানে হচ্ছে একটা নির্বাচন পেছানোর হয়তো একটা আলামত। এটা টের পেয়েই আজকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছে এবং জোরের সাথে বলেছে যে অনিবার্য কারণ ছাড়া কোনোভাবেই নির্বাচন না পিছাতে। এখন যদি কোনো কারণে বেগম খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করবেন, কোনো কারণে যদি 1 সপ্তাহ বা 10 দিন পরে যদি কোনো দুঃসংবাদ আসে, তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপির মানে বলতে পারে যে হ্যাঁ, অনিবার্য কারণটা এখন যথার্থ, সুতরাং নির্বাচনটা পেছানো। কিন্তু এটা ছাড়া যাতে কোনোভাবে নির্বাচন না পেছানো হয়, সেই কারণে বিএনপি তার অবস্থানটা নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট করে আসলো। দর্শক।